বেউলা নাগরি এসো বেউলা দিদির কথা মতো আর মানা বদল করিনি ডিজে বাপি প্রেজেন্টেশন বলে নাগরি আজ পরিয়ে দিলাম তোমার গলে নাগরি আজ দিদি দেওয়া মালা আজ দিদি দেওয়া মালা পরিয়ে দিলাম তোমার গলে মালা গো মালা পরিয়ে দিলাম তোমার গলে পরিয়ে দিলাম তোমার গলে দিদি দেওয়া মালা গো দিদি দেওয়া মালা পরিয়ে দিলাম তোমার গলে দিদি দেওয়া মালা গো দিদি দেওয়া মালা আরে নাই বা পেলাম শঙ্খ সিন্দুর নাই বা পেলাম শঙ্খ সিন্দুর নাই বা পেলাম সাকাত পরিয়ে দিলাম তোমার গলে দিদি দেওয়া মালা গো দিদি দেওয়া মালা আর একবারে বাদল দিবারে বাদল একবারে বাদল দিবারে বাদল তিনবারে বাদল করলাম গো পরিয়ে দিলাম তোমার গলে দিদি দেওয়া মালা গো দিদির দেওয়া মালা আর একবারে বাদল দিবারে বাদল একবারে বাদল দিবারে বাদল তিনবারে বাদল করলাম গো পরিয়ে দিলাম তোমার গলে দিদি দেওয়া মালা গো দিদি দেওয়া মালা আর মালা বাদল সঙ্গ কলে মালা বাদল সঙ্গ কলে শঙ্খ বাজাও তুমি রাগে পরিয়ে দিলাম তোমার গলে দিদির দেওয়া মালা গো দিদির দেওয়া মালা গো দিদির দেওয়া মালা নাগরি বেউলা আমার তুমি খুব ভালোবাসো বেউলা হ্যাঁ নাগরি দিদিকে ডাকু এই মালাগুলো দিদির কাছে রেখে যাই না তো এই মালা পড়ে গেলি আমাদের মায়ের কাছে কি আমরা যে কি বলবো সত্যি বেউলা বেশ দিদিকে তাহলে ডাকো দিদি ঠিক আছে আমার দিদি এলি আমার দিদির কাছে দিয়ে দেবো। বেউলা নাগরি আমার তুমি খুব ভালোবাসো বেউলা হ্যাঁ নাগরি আমি যে তোমার অনেক ভালোবাসি নাগরি তাই বলছি কি সুবিদ লস্কর 20 টাকা উপহার করেছে সঙ্গে একটা গাজন গানের অনুরোধ রেখেছে নাগরি বেউলা আমি যে তোমার অনেক ভালোবাসি নাগরি তাই বলছি কি ভালোবাসার মাটা কি বলতে বেহুলা ভালোবাসার মানি আমি যে জানি না নাগরি তুমি আবার ভালোবাসার মানি বলে দাও তাহলে শোনো বেউলা বলে নাগরি একা ভালোবাসলে ভালোবাসা হয় না বেহুলা নাগরি দুটি মন দুটি প্রাণ এক তারে বেঁধে ভালোবাসার সঙ্গে ভালোবাসা কি বলছি নাগরি তাকে বলে ভালোবাসা আজ ভালোবাসা যদি নাগরি ডিজে বাপি প্রেজেন্টেশন ডিজে বাপি প্রেজেন্টেশন নাগরি আমরা করেছি ভুল হ্যাঁ নাগরি
আজ ভালোবাসা যদি নাগরি ফুলদানি হয় আমরা দুইজনে ফুল আমরা দুইজনে ফুল আজ ভালোবাসা যদি অপরাধ হয় আমরা করেছি ভুল ভালোবাসা যদি ফুলদানি হয় আমরা দুইজনে ফুল আমরা দুইজনে ফুল ভালোবাসা যেমন জলে আর পাথরে তেমনি ভালোবাসা ফুলে আর ভোমরে ভালোবাসা যেমন জলে আর পাথরে তেমনি ভালোবাসা ফুলে আর ভোমরে পৃথিবীর ভালোবাসা নেই কোনো কুল বেহুলা পৃথিবীর ভালোবাসা নেই কোনো কুল বেহুলা আমরা দুইজনে ফুল আমরা দুইজনে ফুল তোমাকে পাওয়ার আশায় বেঁধেছিলাম বাসা জীবনে মরণে দেখো ভালোবাসা তোমাকে পাওয়ার আশায় বেঁধেছিলাম বাসা জীবনে মরণে নাগরিক। দেখো ভালোবাসা তুমি হবে তরুলতা আমি হব মূল বেহুলা তুমি হবে তরুলতা আমি হব মূল বেহুলা আমরা দুইজনে ফুল আমরা দুইজনে ফুল বেহুলা নাগরি তুমি নয় বাজারে কিসের নাচছো ওরা আমি যে আমার মায়ের কাছে বলে এসেছি আমি যে পুতুল কিনতে যাচ্ছি নাগরি বেশ আমি এখনই বলে দিচ্ছি ওরা বেশ নাগরি বলে ওরা না একটি পুতুল দাও তো বেহুলা নাগরি এনে বলে তোমার পুতুল বিশ নাগরি দাও নাগরি কি নাগরি এই পুতুল তোমার মতো আমার সঙ্গে কথা বলবে গল্প করবি নাগরি তুমি জিজ্ঞাসা করে দেখো বেহুলা বেশ আমি জিজ্ঞাসা করে দেখছি নমস্কার রাজা এই বাড়ির জামাই বেহুলা লকিন্দারের অভিনয় সন্তুষ্ট হইয়া 20 টাকা করে দুজন আর উপহার করিল। নাগরি তুমি আমাকে একা রেখে চলে যাবে নাগরি বেহুলা হ্যাঁ নাগরি আমি যে আমার মায়ের কাছে বলে এসেছি এক সপ্তাহের জন্য আজ যে এক সপ্তাহ পূর্ণ হয়ে গেছে বেহুলা আমি এখন আসি বেহুলা না নাগরি তুমি আমার একা রেখে চলে যেও না নাগরি আমি যে তোমার অনেক ভালোবাসি নাগরি বেহুলা হ্যাঁ ডিজে নাগরি তুমি যে বাপি আমার জীবনে বলনি প্রেজেন্টেশন শয়নে স্বপনে নাগরি। তুমি শুধু আমার বেহুলা তুমি শুধু আমার নাগরি
গো এত ভালোবাসা হ্যাঁ নাগরি মেঠে না যে আশা মনে হয় আরে কিছু বলবো নাগরি কি করে তোমায় আমি ভুলবো ও নাগরি কি করে তোমায় আমি ভুলবো ওগো এত ভালোবাসা মেঠে না যে আশা মনে হয় আরো কিছু বলবো ও নাগরি কি করে তোমায় আমি ভুলবো ও নাগরি কি করে তোমায় আমি ভুলবো না বলা যতই কথা হৃদয়ে ভরা চিগাতা এই হৃদয় তোমারই জন্য না বলা যতই কথা হৃদয়ে ভরা চিগাতা এই হৃদয় তোমারই জন্য তুমি আমি জানি তুমি আমি জানি একই সাথে প্রেমা গুনে জ্বলবো নাগরি কি করে তোমায় আমি ভুলবো ও নাগরি কি করে তোমায় আমি ভুলবো তুমি ছাড়াই জীবনে কিছুই ভালো লাগে না জি মনে হয় সবই জানিস না তুমি ছাড়াই জীবনে কিছুই ভালো লাগে না জি মনে হয় সবই জানিস না মানিব না চাতক বাদা মানিব না চাতক বাদা দুজনে প্রেমা গুনে জ্বলবো হ্যাঁ নাগরি কি করে তোমায় আমি ভুলবো ও নাগরি কি করে তোমায় আমি ভুলবো ও নাগরি কি করে তোমায় আমি ভুলবো নাগরি তাহলে তোমার বাড়ির কাছে তুমি ফিরে যাও হ্যাঁ, আমি বেহুলা। যে আমার মায়ের কাছে ফিরে যাই তাই চলো বেহুলা নাগরি এই পুতুল তোমার মতো আমার সঙ্গে কথা বলবি নাগরি তুমি জিজ্ঞাসা করে দেখো বেহুলা আমি জিজ্ঞাসা করে দেখছি কথা এই বলবি পুতুল তুই আমার সঙ্গে কথা বলবি না এই পুতুল কথা বল না ওই আমার সানার পুতুল রে একবার ও তুই কথা বলে না রে কথা বলে না? আমার সানার পুতুল রে একবার কথা বলে না রে কে আমার আর কথা বললা রে পুতুল কথা বলে না? কথা বললা রে পুতুল আমার সঙ্গী আমার কথা বলে আর না? তোরে নিয়ে ঢাকাইব তোরে নিয়ে ঢাকাইব আমার মায়েকে DJ Bapi presentation.
শিবায় নমঃ ওম শিবায় নমঃ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্মৈ সাধিकै শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ নমঃ মনসা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আরে বাবা আমার কথা উত্তর দিচ্ছে না, আমাকে কি চিনতে পারেনি? আরে বাবা আমি যে তোমাদের রাজা চন্দ্রধর। যাক আমার পরে আমার এই স্বাধীন চম্পক নগর নিয়ে আমি এক স্বর্গরাজ্য করে তুলতে চাই। সেখানে থাকবে শুধু শান্তি আর শান্তি, থাকিবে না কোনো অশান্তি। জানি না আমার শিব শম্ভ আমার সে মনোবাসনা পূর্ণ করবে কিনা। সরকা সরকা হ্যাঁ সনকা আমি তোমায় ডেকেছি। পুত্র লক্ষিণকে মনোব্রত হতে ফিরে এসেছে। সে কি বিবাহ করতে রাজি হয়েছে? বিবাহ তো রাজি হয়েছে, তাহলে আমি দুজনকে পাত্রী সন্ধানে পাঠিয়ে দিই। সনকা আমার একটি কথা মহারাজ। সনকা বলো বলো সনকা বলো। দৈব বলে পাইয়াছি তো নয়, তাই তো রায়ের জন্য তুমি যা বলবে আমি তোমার কথা করে পালন করবো। মহারাজ তাহলে শুনুন মহারাজ, পুত্রের সর্বে ভয় আছে। সাতালি পর্বতে লোহের বাসের ঘর নির্মাণ করতে হবে, তারপর পুত্র বিবাহ করব মহারাজ। তাই নাকি? এসো সনকা এসো, দেখো সনকা দেখো, আমাদের 6 পুত্র কালে হারিয়ে গেছে। আমাদের রাজমহলে অন্ধকারে ভরে গিয়েছিল। দৈব বলে পাইয়াছি তো নয়, সেই তো নয়কে ফিরে পাওয়ার পরে আমার এই সাধের চম্পাকে নগর রাজমহল মুখরিত হয়ে উঠেছে। কি মহারাজ? সনকা তাই তোমার কথা আমি করে পালন করব। এসো সনকা এসো। ঠিক আছে মহারাজ, আসি মহারাজ। এসো সনকা। সনকার মনে ভয়ের বাসা বেঁধেছে। 6 পুত্র হারিয়েছে তো অকালে, তাই সে পুত্রের ভয়ে তাকে হেতলে বলেছে তলে পর্বতে লৌহ বাসর করা নির্মাণ করতে। মনসা জানে না মত চণ্ডীর হেমতল যষ্টি আমার কাছে আছে। সনকা তোমার পুত্রের কোনো ভয় নেই। চাঁদ সওদাগর ভাবতে তোমার কনিষ্ঠ পুত্র লক্ষিণকে কোনদিন কেড়ে নিতে পারবে না। আর শোনো, চাঁদ সওদাগর বিনা মনসা পূজা পাবে না। এই বিশ্বধর বুকে পথে বন্ধে ঘুরে বেড়াবে ভিখারির মতো। বিশ্বকর্মাকে পাঠিয়ে দে আমার রাজপ্রাসাদ। আমাকে ডেকেছেন মহারাজ? বিশ্বকর্মা আমি তোমায় ডেকেছি। বলুন মহারাজ। বিশ্বকর্মা আমার পুত্র লক্ষিণকে আমি বিবাহ দেব। এ আনন্দের
কথা মহারাজ। তাই তাই তোমাকে ওই হেতল বলতে সেতল পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। মহারাজ লোহের বাসর ঘর? লোহের বাসর ঘর। বাসর ঘর এমন ভাবে নির্মাণ করবে সেই বাসর হবে বৎসের মতো শক্ত। বেশ মহারাজ, আমি তাই করে দেব। ডিজে বাপি প্রেজেন্টেশন। বাসর ঘর এমন ভাবে নির্মাণ করবে, চিত্র বিচিত্র করে বাসর ঘর নির্মাণ করতে হবে। সেই বাসরের মধ্যে পিপিলিকা যাওয়া তো দূরের কথা, বায়ু সঞ্চার হবে না। বেশ মহারাজ, আমি তাই করে দেব। আরেকটি কথা শোনা, বলুন মহারাজ। বাসর ঘর হবে সথের বন্ধ। মহারাজ বাসরের সম্মুখ হবে দক্ষিণ দিক। মহারাজ আর বাসর ঘর এমন ভাবে নির্মাণ করবে, চিত্র বিচিত্র করে নির্মাণ করার পর বাসরের সম্মুখে আমার আরাধ্য দেবীর মূর্তি, আমার আরাধ্য দেবতার মূর্তি। তারপর চতুর্দিকে অঙ্কিত করবে সমস্ত দেবী দেবীর নাম, কিন্তু মনসার নাম থাকবে না। মহারাজ আমি তাই করে দেবো মহারাজ, কিন্তু আমার লোহা কোথায় পাবো মহারাজ? বিশ্বকর্মা মহারাজ সেই লোহা জোগাড় করা রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। বেশ মহারাজ, আমি তাহলে আসি মহারাজ। বিশ্বকর্মা মহারাজ সুন্দর করে বাসর নির্মাণ করার পর চাবিটা সুন্দর করে নির্মাণ করবে। বেশ মহারাজ। বাসরের চাবি আমার কাছে দিয়ে যাবে, তোমার উপযুক্ত পাওনা গন্ডা নিয়ে যাবে। বেশ মহারাজ, আসি তাহলে। এসো বিশ্বকর্মা, এসো। শুনে রাখ রে মনসা, শুনে রাখ, চাঁদ সৌদাগর এমন ভাবে বাসর নির্মাণ করছে, তার মধ্যে পিপিলিকা যাওয়া তো দূরের কথা, বায়ু সঞ্চার হবে না। আর তুই প্রবেশ করতে পারবি না। চাঁদ সৌদাগরের হস্তে পূজা পাবি না। পুত্র 42 কর্মা, 42 কর্মা। বাবা বিয়ে দেন। ডিজে বাপি প্রেজেন্টেশন। ওরে বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। একটা ডাবার মাথা দেবো, একটা মালা গলা দেবো, একটা ডাবার মাথা দেবো, একটা মালা গলা দেবো, আসবে তোমার অভিমানী, চিন্তা করো না। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না।
আসুক, বিয়ে দিয়ে দেই করে দেয় না। আজকের হারামির বাচ্চারা একদিন কি আমার 5-6 দিন বুঝিয়ে দেব। হারামির বাচ্চা আজকের আসুক। 42 কর্মা এই তো 42 কর্মা এই তো এখানে গুলি খেলা করছি। বাবারে গুলির জন্য লোক মানা খারাপ করে। কোথায় ছিলিস এতক্ষণ? কেন এই তো দোলনের সঙ্গে গুলি খেলা করছিলাম বাবা। দুলনের সঙ্গে গুলি খেলা করলে হবে? আমি তো টেকে টেকে সারা হয়ে যাচ্ছে। সে গুলির জন্য ছুটে ছুটে মোটামুটি আমাদের কাজ পড়ে গেছে। বাবা কি কাজ? মহারাজ ছেলেবি হবে, 2 বাপ বেটায় মিলে গিয়ে বাছর ঘর নির্মাণ করতে হবে। বাবা তুমি তো একটার সবার বাসর ঘর করে বেড়াচ্ছ। হ্যাঁ, আমার মুখে দিকে তাকিয়ে দেখাচ্ছ আমি কেন হয়ে গেছি। ঠিক আছে। না উমা, তার মানে একটা ওই ইয়ে দিচ্ছ না? কি রে? ইয়ে মানে বোঝে না। আরে কি? তার মানে একটা ওই বিবাহ দিচ্ছ না? তুমি বিয়ে করবি? উমা, আমার চেয়ে যারা ছোট ছোট ছেলে মেয়ে তারা 4-5 ছেলে করে বাবা। 4-5 ছেলে বাবা হয়ে গেল, কি আবার আমাদের তা কথা। আমার কি বিয়ে পায় না? আমি কি বলছি শোনো, কি বলো? এই কাজ ছেড়ে তোমাকে আমি বিয়ে দেব, আর তোমার জন্য আমি মেয়ে দেখে রেখেছি। বাবা এই বলছিলাম তোমার না জানিয়ে আমি একটা মেয়ে পছন্দ করেছি। আমার অজানায় তুই মেয়ে দেখেছিস? হ্যাঁ। কোথায় মেয়ে দেখেছিস? শুনবে তাহলে? বল দেখি। ও বাবা দাও আমার বিয়ে, বাবা দাও আমার বিয়ে, বাবা দাও আমার বিয়ে, বাবা দাও আমার বিয়ে। এই আশার পথে দেখে এলাম দুতলা জটা মেয়ে, বাবা দাও আমার বিয়ে, বাবা দাও আমার বিয়ে। আর নেড়া মাথা ওল कहलानी पागा दादार चौके छनी, नेड़ा माथा ओल कहलानी पागा दादार चौके छनी, नेड़ा माथा ओल कहलानी पागा दादार चौके छनी, नेड़ा माथा ओल कहलानी पागा दादार चौके छनी। पथर माझे बसे আছে পিতা, পথের মাঝে বসে আছে পিতা, হুম যে একটা মেয়ে। আমার দাও আমার বিয়ে, বাবা দাও আমার বিয়ে, বাবা দাও আমার বিয়ে। এদিকে আয়। মেয়েদের ল্যাজোটে হ্যাঁ ওটা একটা মেয়ে, কিন্তু 4 পেয়ে মেয়ে, ওটা ছাগল। তা ধরো আমার ভাগে কোনো মেয়ে নেই, হ্যাঁ যদি লেজ কেটে দেওয়া হয়ে যায় তাহলে বিয়ে হবে নাকি? লেজ কেটে দিয়ে বিয়ে করবি? তাহলে বিয়ে করতে পারবি। তোর জন্য আমি মেয়ে দেখে রেখেছি, সুন্দর মেয়ে। বাবা কোন পাড়া? এই পাড়ার মেয়ে। মেয়েটির নাম কি? মেয়ের নাম শোনো না, মেয়ের নাম শুনলে গা গুরগুর গুরগুর করবে। গুরগুর গুরগুর করে। হ্যাঁ। বাবা একটু বড় বলো না মেয়েটির নাম। শুনবে শুনবে। হ্যাঁ। মেয়ের নাম হচ্ছে মেনি। আমি ছাগল লেগেছি, বাবার পছন্দ হয় না। বাবা কোথা থেকে একটি বিড়াল ছেলে ধরে বলে মেয়েটির নাম নাকি মেনি। এই, বিড়াল হবে কেন? তাহলে তার ভালো নাম হচ্ছে মিনতি। মিনতি। ও তো আমার শুধু করছে ক্ষতি। এই, কি ক্ষতি করছে তোকে? ওই মিনতি বিয়ে করবো। হ্যাঁ এবার যন্ত্রপাতি গুছিয়ে নিয়েছো? এসো আমার সঙ্গে এসো।